নমস্কার। জার্নি উইথ রনি টিয়ার একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ব্লিঙ্কিট থেকে এসে গেছে অনেক কিছু, অনেক আলু পেঁয়াজ এসে গেছে। আর তার সাথে বাবা নিয়ে এসেছে বাজার থেকে অনেকখানি দুধ। তো আমাদের প্রিপারেশন চলছে কালকের জন্য। কালকে যেহেতু বিলাসপুরে বিবিপিএল শুরু হচ্ছে, আর এটা মেনলি হচ্ছে কি বাঙালি অ্যাসোসিয়েশন নিয়ে। তো সেজন্য বেঙ্গলি কালচারের পুরোটা এখানে একটা প্রেজেন্টেশনও আছে। তো সেই জন্য পুরোপুরি বাঙালি ডিশ, বাঙালি স্টাইল সব কিছু মেনটেন করা। আর যেহেতু বাঙালিরা এখানে বাইরে থাকে, বাংলা থেকে বাইরে থাকে, তাই নিজেদের কালচারটাকে মেনটেন করার জন্য অনেক কিছু এরা করে। তো যাই হোক, সেরকমই একটা হচ্ছে কি বিপিপিএল। তো সেই জন্য হচ্ছে কি আমরা ভীষণ উৎসাহী। আর এর জন্য আমাদের অনেক প্ল্যান পরিকল্পনা অনেক দিন ধরে চলছে, আমরা খুব মজা করছি। এটার জন্য আমাদের বন্ধুদের মধ্যে, কাকিমা মাদের মধ্যে একটা গেট টুগেদারও হয়ে যায়, আলাপ হয়, রোজকার দেখাশোনা হয়, কিছু একটা করার উদ্যোগ থাকলে মনে একটা খুশি আসে। তো যাই হোক, দেখো ব্লিঙ্কিট থেকে একটা পচা আলু বেরিয়েছে। আজকে অনেকখানি দুধ মা জাল দিয়ে রাখলো। তো যাই হোক, সেই জন্য দুধটাকে ওপাশে বসিয়ে ততক্ষণে আমি আলুটাকে ধুয়ে রাখছি। আলুগুলো ধুয়ে আমি শুকিয়ে নিলাম। শুকিয়ে রাখলে কি হবে, এটা অনেক ধুলো ছিল আলুগুলোতে, আর যখন এটা ইউজ হবে তখন এটা সুবিধা হবে, ভালো হবে ইউজ করতে। তো তাই জন্য এটা আমি করে রাখলাম। আরও কিছুটা দুধ ছিল, তো ওটাকেও মা বললে গরম করে রাখতে। সবটা দুধ একসঙ্গে জ্বালবে, প্রায় 5 লিটার মতন দুধ এসেছে। আর তারপরে আমি সকালে আজকে রুটি বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আমার ব্রেকফাস্ট তখনও হয়নি, তো তার জন্য একটু আলু আর টমেটো রোস্ট ভালো বানিয়ে নিয়েছিলাম। আর ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি খুশবু দিয়ে ধুয়ে যাওয়া বাসনগুলোকে তুলে নিলাম। নেওয়ার পর আমার পক্ষী ছানাদের খাওয়ানো, পাফিকে খাওয়ানো, এই সমস্ত কাজ করে স্নান টান সেরে আমি এলাম আবার রান্নাঘরে। আমি গতকাল কিছু বাদামকে ভেজে রেখেছিলাম, যেটা আমার সিঙ্গাড়া বানাতে লাগবে। তো সেটাকে আমি আজকে ছাড়িয়ে রাখলাম, রেডি করে রাখলাম। এটা যদিও বা একদিন পরে লাগবে। আর তারপরে আমি এসে বসলাম রুমে, তো মা আমাকে কিছু লিচু দিয়ে গেল, আর আমি খুব মজা করে লিচু খাচ্ছিলাম। আর আমার এই আজকালের যে ব্লগ আমি দিচ্ছি, তো তোমাদের কেমন লাগছে সেটা আমার জানার খুবই ইচ্ছে। আমার পক্ষী ছানাগুলো একটু বড় হয়েছে, সেটা তোমাদের আমি দেখাবো। তোমরা আর কি দেখতে চাও সেটা আমাকে অবশ্যই জানিও। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তোমাদের, তো একটা লাইক করে যেও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।